আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আজ আমি আপনাদেরকে সহজভাবে তেলের পিঠা বানানোর রেসিপি দেখাবো। এখানে আমি হাফ কেজি পানি নিয়ে নিলাম, মিডিয়াম করে পানিটাকে গরম করে নিলাম। গরম করে এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে কিছু গলিয়ে নিলাম। ডিপের ভিতরে রেখেছিলাম গুঁড়া চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া, এগুলাকে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিলাম, নিয়ে এগুলা দিয়ে দিলাম। কিছুক্ষণ লাগিয়ে এগুলাকে মিশিয়ে নেব। চালের গুঁড়া দেখেন মিশানো হয়ে গেছে। এখানে আমি পেলা আটা নিয়ে নিলাম, সবগুলো আটা দিয়ে দিলাম, দিয়ে আর অল্প একটু আটা রেখে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়াটার সাথে আটাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখেন মিক্স করা হয়ে গেছে। ঘনত্বটা কেমন হয়েছে দেখেন। আপনারা পরিমাণ মতো আপনারা যেরকম মিষ্টি খান এরকম দিয়ে দেবেন। আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। চালের গুঁড়ার কাইটাকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কড়াইয়া নিয়ে নিলাম। এই কড়াইটাতে আমি সবসময় এটার মধ্যে তেলের পিঠা বানাই। এরকম কড়াই হলে তিল্লা কড়াই হলে তেলের পিঠা বানাইতে ভালো হয়। প্রায় 40 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার চালের গুঁড়ার কাইটা কেমন, ঘনত্বটা কেমন হয়েছে। এখন এক এক করে পিঠাগুলো বানিয়ে নেবো। 1 চামচ কাই দিয়ে দিলাম তেলের মধ্যে। পিঠাগুলা কত সুন্দর করে আস্তে আস্তে ফুলে উঠছে। দেখেন পিঠাটাকে উল্টিয়ে দিলাম। পিঠাগুলাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই মাচুনদানের সাহায্যে মাঝখান দিয়ে ছিদ্র করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব পিঠাগুলাকে। একটা পিঠা হইতে 1-1.5 মিনিট লাগে। পিঠাগুলাকে উঠিয়ে নেব। এভাবে সবগুলা পিঠা বানিয়ে নেব। আর অবশ্যই পিঠাগুলা এভাবে একবার বানিয়ে দেখবেন। আটার সাথে চালের গুঁড়া দিয়ে বানাইলে অনেক নরম নরম হয়, খেতে অনেক মজা লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখেন আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর ফুলা ফুলা হয়েছে পিঠাগুলো, আর কত সুন্দর নরম হয়েছে পিঠাটা। এভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।